मौत को मौत दूर समझो, मौत है हरदम करीब। कौन होगा यार तेरा गुर जाने के लिए, कौन हो तेरा गुर जाने के लिए। हुस्न सूरत चंद रोजा आखिर फना हो जाएगा, जिसमें तेरा नाज है ओ खाक में मिल जाएगा, जिसमें तेरा नाज है ओ खाक में मिल जाएगा। ऊपर माटी नीचे माटी, মাটির বালিশ মাটির বিছান, মাটির হবে ঘর। এ সংসারে আপনজন সবে হবে পর, এ সংসারে আপনজন সবে হবে পর। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অত্যন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে সমবেত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে গলার আওয়াজকে উঁচু করে সকলে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিগত প্রায় কয়েক জুমা যাবত নামাজ এবং ওযু সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। যদি কিনা আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন, তাহলে আজকে কাফন দাফন নিয়ে অল্প সময় কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পৃথিবীতে যত মানুষ আসছে প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে। কি বলেন? থাকবেন কারা কারা দুনিয়াতে? থাকার কোনো সিস্টেম নাই, যেতে হবে। ইভেনলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বলেছেন, আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে তোমাদের জীবনের পুরো হিসাব নিকাশ দিতে হবে। বলতে 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 এরপরে ডাইরেক্টলি নবীকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, আপনি কি মনে করেন আপনারও কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আর এটাও শুনে নেন, আপনারও যেরকমভাবে মৃত্যুবরণ করতে হবে, আপনার পরিবার পরিজন হাসান হুসাইন ফাতেমা যারা আছে সকলেরই মৃত্যুবরণ করতে হবে। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আপনারও যেরকমভাবে মৃত্যুবরণ করতে হবে, আপনার পরিবার যারা আছে, আপনার কলিজার টুকরো হাসান হুসাইন, আপনার স্ত্রী আহাল পরিবার বন্ধু বান্ধব, এদেরও কিন্তু মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কিন্তু আপনারা কেউই রেহাই পাবেন না। জিজ্ঞাসা করতে চাই, সুতরাং মৃত্যু নিশ্চিত। কি বলেন? মৃত্যু নিশ্চিত, কিন্তু আমাদের এখানে দুনিয়াতে থাকা অনিশ্চিত। দুনিয়ায় থাকা কি অনিশ্চিত? হ্যাঁ, দুনিয়ায় থাকা অনিশ্চিত।
এজন্য আরবের একজন কবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে কিছু লোক ছিল, ভালো ভালো লোক। ওই লোকগুলো একজন উকাস নামক বাজারে গিয়ে সে বলতেছিল, কুল্লু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া কুল্লু মা আতা আতা লাইলু দাজা ওয়ান নাহারা সাজা ওয়াস সামাআ যাতা আবরাজা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, কুল্লু মান আশা মাতা, দুনিয়াতে যে একবার এসেছে অবশ্যই তার একদিন মৃত্যুবরণ করতে হবে। আবার তোমরা এটাও শুনে নাও, যেদিন তুমি মৃত্যুবরণ করবে ওই দিন সূর্য তার ঠিক টাইম মতো ডুববে, আবার সূর্য তার ঠিক টাইম মতন আবার উঠবে। অর্থাৎ তুমি যেদিন মৃত্যুবরণ করবে দিন তার ঠিক টাইম মতোই দিন হয়ে যাবে, রাত্র তার টাইম মতো ঠিক সময় রাত্র হয়ে যাবে। আবার তুমি এটাও মনে রাখো, তুমি যেদিন মৃত্যুবরণ করবে, হায় রে হায়, তোমার কিছু পরিবার পরিজন তোমার জন্য চোখের পানি ফেলবে, চোখ দিয়ে পানি ঝরাবে, কিছুদিন পরে আর তোমার কথা মনে রাখবে না। তোমাকে যেখানে কবর দেওয়া হবে 2 মাস 4 মাস 6 মাস তোমার কবরের পাশে গিয়ে তোমার আহাল পরিবার কবর জিয়ারত করবে। 1 বছর 2 বছর পরে আর তোমার কোনো পরিবার তোমার কবরের পাশে গিয়ে দাঁড়াবে না। 10 বছর 20 বছর পরে কেউ জানবেও না আব্দুল করিম, আব্দুর রহিম, অমক আর তমক নামে একজন মানুষের কবর এখানে ছিল। কুল্লু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া কুল্লু মা আতা আতা লাইলু দাজা ওয়া নাহারা সাজা ওয়াস সামাআ যাতা আবরাজা। তোমার ছেলে সন্তান জানবে আমার বাবার কবর এখানে আছে, তোমার নায় নাতকুরো জানবে আমার দাদার নানার চাচার ভাতিজার কবর এখানে আছে। এই প্রজন্ম যখন শেষ হয়ে যাবে পরবর্তী প্রজন্ম আর জানবেও না তোমার নামের কোনো ব্যক্তি এখানে দাফন হয়েছিল, অথবা তোমার এই নামের কোনো মানুষ দুনিয়াতে ছিল। আপনাদেরকেই জিজ্ঞাসা করতে চাই, যদি আপনাকে বলা হয় বলেন তো আপনার বাবার কবর কোথায়, আপনি বলবেন আমাদের পারিবারিক কবরস্থানে। এরপর যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাবার বাবা, আপনার কি হয়, দাদা, দাদার কবর কোথায়, এটাও বলতে পারবেন দাদার কবর আমাদের পারিবারিক কবরস্থানে আছে। এবার যদি জিজ্ঞাসা করা হয় দাদার বাবার কবর কোথায়, কথা বলেন, দাদার বাবার কবর কোথায়, দাদার দাদার কবর কোথায়, হায় রে হায়। বড় আশ্চর্যের বিষয়, দলিল পাত্র যখন ঘাটা হয়, ওয়ারিশ সূত্রে যখন জায়গা জমির জন্য দলিল পাত্র ঘাটা হয়, পর দাদা পর্যন্ত দলিলের ভিতরে নাম পাওয়া যায় কিনা, কথা বলেন। দাদার দাদার নামও পাওয়া যায়, তার দাদার নামও পাওয়া যায়, কিন্তু জিজ্ঞাসা করা হয় তোমার দাদার দাদার কবর কোথায়, বলতে পারবে না। হায় রে হায়, এমনই একদিন হয়ে যাবে তোমার বাড়ি তোমার জায়গায় পড়ে থাকবে, তোমার জায়গা তোমার জায়গায় পড়ে থাকবে, তোমার রাজ সিংহাসনের জায়গায় পড়ে থাকবে, তোমার অস্তিত্ব এই দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে।
এটাই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। এই তো মাত্র কালকে না পরশুদিন, কালকে নাকি জানাজা পড়লাম কবে মাঠে, পরশুদিন না, পরশুদিন ওই ওরা কবর খুঁজতেছিল, আমি গেলাম, দেখলাম যে কবরটা ভিজা ভিজা। বললাম যে ভাই ভিজা কেন, এখন তো বৃষ্টির সিজন না। বলে হুজুর যতদূর পর্যন্ত ক্ষুধা হয়েছে নিচে আর খোঁড়া যাচ্ছে না। বলে কারণটা কি? বলে কারণ হলো নিচে আর একটা লাশ, নিচে আর একটা লাশ 2.5 হাত পর্যন্ত খুঁড়েছে আমাদের কবরস্থানে, 2.5 হাত পর্যন্ত খুঁড়েছে, নিচে আর একটা লাশ। আমি বললাম তাহলে উঠাইয়ে ফেলান। কালকের কথা, পরশুদিনের ঘটনা। ওরা বলে হুজুর লাশটা মনে হয় এখনো পচে নাই। সুবহানাল্লাহ বলে, লাশটা মনে হয় এখনো পচে নাই। তোদের কাছ থেকে আমি আরো জানার জন্য বললাম পচে নাই মানে যেই লাশটা ওই লাশের উপরে ছিল, ওই লাশের তো হাড্ডি গুড্ডি এখানে ওরা হাড্ডি গুড্ডি জমা করে রেখেছে, আর নিচের লাশটা তো আরো আগে কবর দেওয়া। এবার ওখান থেকে ওই যে একজন আছে না, কালো নাম কি, এই বাসায় থাকে, মিলন, মিলন, ওই মিলন বলে হুজুর আমরা তো কবর খুঁজি, ভালো মন্দ অনেক লাশ এখানে আছে আমরা জানি। সুবহানাল্লাহ। তার মানে হলো সবার লাশও কিন্তু পচে না। ইমানদারদের লাশ মাটি খেতে পারে না। ইমানদাররা যেই অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিয়ামতের ময়দানে শুধু কাফনের কাফনটা ঝাড়া দিয়ে ফেলে দিয়ে কিয়ামতের ময়দানে সশরীরে দাঁড়িয়ে যাবে। তো যাক, অনেক দূর চলে গেলাম। তো যেটা বলতেছিলাম, মৃত্যু একদিন আমাদের বরণ করতে হবে কিনা বলেন? এই দুনিয়াতে আমরা কেউই থাকতে পারবো না। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো একটা মানুষ মৃত্যুবরণ করলে আমাদের করণীয় কি, এই বিষয় জানার দরকার আছে না নাই? এমন কতগুলো বিষয় আমাদের সমাজের ভিতরে হয় যেগুলো আমরা ইসলাম মনে করে করি, যেগুলো আমরা মনে করি আমার বাবা মারা গেল, আমার সন্তান মারা গেল, আমার স্ত্রী মারা গেল, সবের নিয়তে আমি এগুলো করি, কিন্তু আসলে এগুলো বিদআত। আছে না নাই? এজন্য মৃত্যুর পরে একটা মানুষ যদি মৃত্যুবরণ করে আমাদের সর্বপ্রথম করণীয় কি আমাদের বোঝার দরকার আছে না নাই? কি বলেন? একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন যারা জীবিত এদের উপরে কয়েকটা হক চলে আসে। কয়েকটা কি চলে আসে? হক চলে আসে, দায়িত্ব কর্তব্য এমনিতেই চলে আসে। কথা বুঝেছেন? সর্বপ্রথম যেটা, সেটা হলো তার পরিবারকে সান্ত্বনা দেওয়া। তার পরিবারকে কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। আপনার ভাষায় আপনি আপনার পরিবারকে সান্ত্বনা দেন। 2 নম্বর, যারা ওয়ারিস আছে তাদের উপরে সর্বপ্রথম যেই হকটা গিয়ে আসে, কর্তব্য আসে, সেটা হলো এই ব্যক্তিকে যত দ্রুত পারেন, যত তাড়াতাড়ি পারেন কাফন দাফনের ব্যবস্থা করেন। এটা হলো সব থেকে বড় হক। সব থেকে কি হক? বড় হক, যে তার কি করেন? কাফন দাফনের ব্যবস্থা করেন। 2 নম্বর হলো কাফন দাফনের ব্যবস্থা যখন হলো, এরপরে দায়িত্ব হলো তার সাথে আর্থিক, মৌখিক, ইবাদাতিক যত লেনদেন আছে এইগুলো ওয়ারিসরা প্রত্যেকের হক প্রত্যেককে বুঝিয়ে দেওয়া। প্রত্যেকের হক প্রত্যেককে কি করে দেওয়া? বুঝিয়ে দেওয়া। এর আগে কয়েকটা কথা। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে গোসল কে দিবে? আমি কিন্তু কাটা কাটা কিছু কথা বলবো এবার। গোসল কে দিবে? কথা বলেন।
ওজিল্লা হুজুরে, মসজিদের মুয়াজ্জিন সাহেব, আরে কথাও কয় না। হ্যাঁ হ্যাঁ, গোসল দিবে আপনি, বাবা মারা গেলে সন্তান গোসল দিবে। কে? বাবা মারা গেলে সন্তান গোসল দিবে, সন্তান মারা গেলে বাবা নিজ হাতে গোসল দিবে। কথা বুঝেছেন? এটা হলো সংবিধান, এটা হলো নিয়ম। এখন আমরা তো পারি না, শিখেন না কেন? বাবা আপনাকে এত কিছু শিখালো, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানালো, আপনি মৃত্যুর পরে গোসলটা কিভাবে দিবেন এটা শিখলেন না, তো কি শিখলেন? আহা, শুনতে খারাপ লাগে, শুনতে খারাপ লাগে, বিষয়টা তো এটাই। সন্তান মারা গেলে বাবা গোসল দিবে, বাবা মারা গেলে সন্তান নিজ হাতে গোসল দিবে। কি দিবে? নিজ হাতে গোসল দিবে, এটা হলো বিধান। নিজে জানাজা পড়াবে, এটা হলো বিধান। মসজিদের ইমাম সাহেব আপনার বাপের জানাজা পড়াবে কেন? এটা মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। আপনি আপনার বাবার জানাজা পড়াবেন। লাশ কাঁধে নিয়ে আপনি কবরস্থানে যাবেন, রাখার পরে বাঁশ চাপা দিয়ে পারিয়ে পারিয়ে কবরের চিপায় চুপায় মাটি ভালো করে পারিয়ে পারিয়ে ঢুকিয়ে দিবেন, যেন বৃষ্টি হলে পানি ভিতরে না যায়। অনেকে হাত দিয়ে আদর করে, না না, হাত দিয়ে আদর করার বিষয় না, এখানে নিয়ম হলো পাড়াইয়া পাড়াইয়া দেন, যেন মাটিটা কোনো জায়গা ফাঁকা না থাকে। আপনি আদর করে পাড়াইয়া দিলেন, আদর করে হাত দিয়ে বুলাই দিলেন, সামান্য বৃষ্টি হবে, ভিতরে পানি চলে যাবে, 2 দিন কবর ঠাস করে ভেঙে যাবে। এজন্য বিধান হলো যে না, পাড়াইয়া দেন। কি দেন? এটাই বিধান। আপনার আত্মীয় লাশ আপনি নিজ হাতে নিবেন, নিজে আপনি গোসল করাবেন। এজন্য আমাদের অনেক ওলামা ইকরাম, বুজুর্গানে দিনের নিয়ম ছিল, ওনারা বলে যেতেন 3টা জিনিস বলে, 4টা জিনিস বলে যেতেন। কয়টা বলেন? কয়টা বলেন? কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে বলে যেতেন, যদি ওনার কারোর সাথে কোনো দিনা পাওনা থাকতো, এই দিনা পাওনাগুলো বলে যেতেন যে অমুকের সাথে আমার লেনদেন আছে, এইগুলো তোমরা পরিশোধ করো। 1 নম্বর। 2 নম্বর হলো, অনেকে বলে যেতেন আমার মৃত্যুর পরে আমার কাফন দাফনটা অমুক কবরস্থানে হবে, স্থানটাও নির্ধারণ করে যেতেন। অনেক ওলামা ইকরামকে দেখেছি মৃত্যুর 1 সপ্তাহ আগে, 2 দিন আগে নিজের কবরস্থানটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেড়া গোড়া দিয়ে বলে যেত যে এখানে তোমরা আমাকে কবর দিবা। আমার নিজের উস্তাদ, আমার শায়েখ, ওনাকে দেখেছি মৃত্যুর 1 সপ্তাহ আগে কাফনের কাপড় রেডি করেছেন। 1 সপ্তাহ আগে, 3 দিন আগে উনি ওনার পারিবারিক কবরস্থানটাকে পরিষ্কার করিয়েছেন এবং বলেও গিয়েছেন আমার কবরটা এই জায়গার ভিতরে দিবা। 1 সপ্তাহ আগে ঔষধ পানি বন্ধ করে দিয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত ওষুধ খান না কেন? উনি বলে, ওষুধ তো যারা দুনিয়াতে জীবিত থাকবে তাদের জন্য ঔষধ, আমার তো সময় শেষ। সুবহানাল্লাহ। কোন এমন মানুষও দুনিয়াতে আছে, আবার এমন মানুষও দুনিয়াতে পাওয়া যায়, হায় রে হায়, মৃত্যুর আগে বলে যায় এই ওর সাথে আমার জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, হায় রে হায়, আমি তো পারলাম না প্রতিশোধ গ্রহণ করতে, তোমাদেরকে বলে গেলাম এই জায়গার প্রতিশোধ তোমরা আদায় করে নিবে। আছে না নাই? তো যাক, 2টা বললাম, 3টা বললাম, বলছি কটা? 2টা না? 2টা, লেনদেন আর হলো জায়গা। 3 নম্বরে এটাও বলে যান যে আমি মৃত্যুবরণ করলে জানাজা আমার কে পড়াবে। এক বুজুর্গ ওসিয়াত করে গিয়েছেন, আমি মৃত্যুবরণ করলে এমন ব্যক্তি দিয়ে তোমরা জানাজার নামাজ পড়াবা যার কোনোদিন আসরের সুন্নাত কাজা হয় নাই। কি কাজা হয় নাই?
আসরের সুন্নাত যার জীবনে কাজা হয়নি এমন ব্যক্তি দিয়ে তোমরা আমার জানাজার নামাজ পড়াবা। আবার অনেকে ওসিয়াত করে যান, আমি মৃত্যুবরণ করলে ওই ভাড়াটে হুজুর মুজুর খেজুর মুল্লি মনসবি এলাকার যারা মানুষ মরলে সচরাচর যারা টাকার বিনিময়ে গোসল দেয় এদেরকে দিয়ে আমার গোসল দেওয়া না, তুমি আমার গোসলটা দিও, অথবা অমুক মসজিদের ইমাম সাহেবকে দিয়ে আমার গোসলটা দেওয়া বা অমুক ব্যক্তিকে দিয়ে আমার গোসল দেওয়াই বা। এটা অনেকে বলে যায়। এক বুজুর্গ মারা গিয়েছেন, মারা যাওয়ার আগে ওই বুজুর্গর আর একজন বন্ধু ছিল, উনিও আলেম। ওই আলেমকে বলে গিয়েছে, দেখো আমাদের এলাকায় যারা গোসল দেয় এদেরকে আমার পছন্দ হয় না, নামাজই ঠিক মতন পড়ে না, কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, আছে না নাই? এই কথা কয় না। আমি চাই আমি মৃত্যুবরণ করলে তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি আমাকে গোসলটা দিবা। বন্ধু বলে, মৃত্যু কি তোমার আগে হবে না আমার আগে হবে এটার কোনো গ্যারান্টি আছে? এবার দুই বন্ধু সন্ধি করে, ঠিক আছে তুমি যদি আগে মৃত্যুবরণ করো আমি তোমাকে গোসল দিব, আর যদি আমি আগে মৃত্যুবরণ করি তুমি আমাকে গোসল দিবা। বলে যে হ্যাঁ ঠিক আছে। তো এক বন্ধুর কিছুদিন পরে মৃত্যু হয়ে যায়, আর এক বন্ধু যখন গোসলের জন্য যায়, গোসল করার সময় হাত ধোয়, পা ধোয়, হাত তো এরকম থাকে। এবার দোস্ত যখন হাতের ভিতরে পানি দেয়, মৃত্যু ব্যক্তি দোস্তের হাতটা এরকম খপ করে ধরে বসে, খপ করে ধরে বসে। এবার যে বন্ধু গোসল করাচ্ছিল সে বলে, কিরে তুই না মৃত্যুবরণ করলি? কয়লে আমার জান উপরে চলে গিয়েছে, আমার শরীর মৃত্যু হয়েছে কিন্তু আমার রুহুর মৃত্যু হয়নি। আমি মৃত্যু হয়েছি, আমার রুহুর মৃত্যু হয়নি, আমার জান চলে গিয়েছে, দুনিয়ার হায়াত আমার শেষ হয়েছে। বলে আর কি বলবা? বলে না তুমি আমাকে আদর যত্ন সোহাগ করে গোসল দিচ্ছিলা, তো তোমার হাতটা একটু ধরতে মন চাইলো তাই একটু ধরলাম। এবার জীবিত ব্যক্তি বলে, দোস্ত হাত ছেড়ে দাও, আমারও আসার সময় হয়েছে, কিছুদিন পরে তোমার সাথে আমার কবরে দেখা হয়ে যাবে। তো এবার হাত ছেড়ে দেয়, বন্ধু আবার গোসল করানো শুরু করে দেয়। তো যেটা বলতেছিলাম, বিধান হলো সন্তান মারা গেলে বাবা গোসল দিবে, বাবা মারা গেলে সন্তান গোসল দিবে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিবে, স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিবে। এটা ভালো করে বুঝবেন। মায়ের গোসল সন্তান দিতে পারবে না, মার গোসল সন্তান দিতে পারবে না, কিন্তু মার গোসল মেয়ে দিতে পারবে। যদি স্ত্রী মারা যায়, স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীর গোসল দিতে পারবে, স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর গোসল দিতে পারবে। কথা বুঝেছেন? বাদবাকি স্বাভাবিক নিয়ম হলো যার আত্মীয় স্বজন মারা গেছে গোসল সে দিবে। এখন গোসল তো অনেক পরের কথা, মৃত্যুবরণ করার পরে তো কাছেই আসে না, ভয়তে আসে না নাই? ও দুনিয়ার ব্যাকল, কারে ভালোবাসো আর কারে মোহব্বত করো? নামাজের কথা বললে বলো বিবি আসতে দেয় না, বিবির কষ্ট হয়, আসে না নাই? মরে দেখো না, তুমি যদি বাহিরে মৃত্যুবরণ করো, খোদার কসম লিখে বলতে পারি তোমার লাশটাও তোমার ফ্ল্যাটের ভিতরে ঢুকাবে না তোমার বিবি। আর এরকম কত দেখলাম, লাশটাও ঢুকায় না বাড়ির ভিতরে, রাস্তার ভিতরে রেখে দাও, গ্যারেজের ভিতরে রেখে দাও, বাচ্চারা ভয় পাবে, আমরা থাকবো না, আছে না নাই? কার জন্য কি করো? কদিন মনে রাখবে তোমাকে? 2 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস? এরপরে প্রত্যেকের রাস্তাকে বেছে নিবে, তোমার জন্য দুনিয়ার কোনো কিছু আটকে থাকবে না। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। আপন যে তার সাথে সম্পর্ক কায়েম করো, দুনিয়াও সফল হয়ে যাবে, আখিরাতও সফল হয়ে যাবে।
হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, গোসল কে দিবে? যার আত্মীয় সে গোসল দিবে। নামাজ কে পড়াবে? যার আত্মীয় সে নামাজ পড়াবে। কবরে কে নামবে? যার আত্মীয় সে কবরে নামবে। কবর কে খুঁড়বে? যার আত্মীয় সে কবর খুঁড়বে। বলেন, এখন কি হয়? গোসল করায় আর একজন পেশাদার, তাই তো? গোসল করায় এলাকার যে পেশাদার, সে জানাজার নামাজ পড়ায় পেশাদার হুজুর, যে চাকরিজীবী। এই মেয়ে, আমি কি করি? কথা বলেন। আমি জানাজা পড়াই। কবর কে খুঁড়ে? পেশাদার যে সে। আবার কবর গোছগাছ কে করে? পেশাদার যে সে। তো আমার বাবা আমার হাতে সব কিছু করার কথা ছিল, কিন্তু এখন সবগুলো অন্য লোকেরা করে। কথা বুঝেন নাই? না, এটা নিয়ম না। নিয়ম হলো, কেন এগুলো হয়, এগুলোর পিছনে অনেক লম্বা কথা আছে, আমার বলার সময় নেই, বলার সময় নেই। যার বাবা মারা যাবে, এই তিনটা কাজ তার জন্যে। এবার আসেন, গেল একটা। এরপরে জানাজা যখন রেডি হয়, খেয়াল করবেন ভালো করে, যখন জানাজা রেডি হয় তখন বলা হয়, এই ভাই ওয়ারিশটা কিছু বলবেন কিনা, আসেন। আসেন, আসে না নাই? কথা বলেন। ওয়ারিশটা তখন দুইটা কথা বলে। কয়টা? দুইটা কথা বলে। এক নম্বর, আমার বাবারা সবাই মাফ করে দিবেন, এটা অবশ্যই ঠিক। আর একটা কথা বলে, যদি কোনো লেনদেন থাকে আমার সাথে যোগাযোগ করবেন, এটাও ঠিক। তৃতীয় নম্বর আর একটা কথা বলে, এই লোকটা কি ভালো ছিল না খারাপ ছিল? এটা অনেক জায়গা বলে কিনা বলেন? তো বলে হ্যাঁ 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 ভালো ছিল। তো এ কথার মানে হলো যে চাকু ঠেকিয়ে তার কাছ থেকে ভালো স্বীকৃতি আদায় করা। রাত্র 4টা বাজে যাচ্ছিলাম সাতপাখি থেকে এই ইকুরিয়া, তো মাঝখানে ডাকাত ধরলো। কি ধরলো? ডাকাত। ডাকাত ধরার পরে মোবাইল টোবাইল টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে নিল। নেওয়ার পর আমি বললাম যে ভাই দেখো, 20টা টাকা দাও, আমি রিক্সা ভাড়া দিয়ে চলে যাই। তো ডাকাত আবার আমাকে 20 টাকা দিল। আবার বললাম আর কি কর কথা। তো ডাকাত আবার আমাকে 20 টাকা দিল। দেওয়ার পরে আমিও পিছনে যাচ্ছি, সেও সামনের দিকে যাচ্ছে। তো যাওয়ার পরে এই আবার ডাকাত এদিকে আসলাম, বলে যে এই খবরদার কারো কাছে বলবি না। বলতো আমরা কি লোক খারাপ না ভালো? তোকে আমি রিক্সা ভাড়া দিয়ে দিলাম না? আমি তোমাকে রিক্সা ভাড়া দিয়ে দিয়েছি না? এখন বলো আমরা কি খারাপ না ভালো? আচ্ছা বলেন তো, তখন আপনারা কি বলবেন? বলেন কি বলবেন? ভালো। তো এই ভালোর মানে কি? এই ভালোর মানে কি? পেটে চাকু ঠেকিয়ে ঠিক ওরকম ভাবে লাশ সামনে নিয়ে মানুষের কাছ থেকে স্বীকৃতি আদায় করা, সে ভালো না খারাপ, এটাও মানুষের পিঠে চাকু ঠেকিয়ে জিজ্ঞাসা করার মতো। এজন্য এই সময়ের ভিতরে ভালো খারাপ জিজ্ঞাসা করতে নেই। সে ভালো না খারাপ, এটা প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে আছে না নাই? এটাই আল্লাহ পাক দেখেন। হাদিসের ভিতরে যেটা আসছে যে মানুষ যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে, এটার অর্থ হলো স্বীকৃতি দেওয়া না। তার মনের ভিতরে, মানুষের মনের ভিতরে যেটা আছে ওটা মনে মনে বলা, এটাই হলো স্বীকৃতি। কথা বুঝেন নাই? এরপর আরেকটা কথা বলে, যদি আমার বাবার সাথে কারোর লেনদেন থেকে থাকে তো আমাদের সাথে যোগাযোগ করবেন, আছে না নাই? এটা অবশ্যই বলতে হবে, এটাই বলা দরকার। 2 নম্বর হলো, যদি কেউ কোনো চলাফেরা ওঠা বসা দ্বারা যদি কেউ আমার বাবার দ্বারা কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিবেন, এটাও বলতে হবে। কারণ আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত জবান দ্বারা, হাত দ্বারা কোনো মানুষ কষ্ট পায়, যে কষ্ট পেয়েছে, যতক্ষণ পর্যন্ত সে তাকে মাফ না করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা বান্দাকে মাফ করবেন না। আল্লাহ পাক এটা মাফ করবেন না। এক্সাম্পললি বলছি, এলাকার একটা মানুষের সঙ্গে লেনদেন, টাকা দিবে না। তো এখন সে এসে মসজিদের খতিব সাহেবকে বলল যে হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমি অমকের কাছে টাকা পাই, আপনি আমাকে মাফ করে দেন।
আচ্ছা বলেন তো এই কথাটার মানে কেমন? এই কথাটার মানে কেমন? আরে ভাই, এখানে আমি মাফ করার কে? লেনদেন ওই ব্যক্তির সঙ্গে, বেশি থেকে বেশি আপনারা দুজন আমার মুসল্লি, এই পর্যন্তই শেষ, অথবা আত্মীয়, আমি মাফ করার কে? ঠিক ওরকম ভাবে যদি কারোর সঙ্গে কারোর আর্থিক লেনদেন থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। যদি কেউ কারোর গীবাত করে থাকে, সমালোচনা করে থাকে, পরনিন্দা করে থাকে, অথবা কেউ যদি হাত দ্বারা কাউকে কষ্ট দিয়ে থাকে, জবান দ্বারা কারোর দিলের ভিতরে আঘাত দিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। এজন্য সাবধান, এটা বান্দার হক। এটা বলে 3 নাম্বার আরেকটা আছে, ওটা কেউ বলেও না, ওটা কেউ বলার প্রয়োজনও মনে করে না, আর ওটা জানেও না। 4 নাম্বার আরেকটা বলে যে আগামী সোমবার, আগামী শুক্রবার আব্দুল কাইয়ুম মসজিদে আমার বাবার জন্য দোয়া হবে, সবাই দাওয়াত। আছে না নাই? এই মেয়ে, আমি কি আসমানের কথা কই না জমিনের কথা কই? কোন জায়গার কথা বলি? এগুলো আমাদের সমাজের ভিতরে হচ্ছে কিনা বলেন সবাই, হচ্ছে কিনা? একটা দাওয়াত দিয়ে দেয়। কিন্তু 4 নম্বর আর একটা ইম্পর্টেন্ট কথা ছিল, এটা কেউ প্রয়োজনও মনে করে না, এটা কেউ বলেও না, চিন্তাও করে না। বান্দাকে কষ্ট দিয়েছে, সেটাও মাপ চেয়ে নিলেন। বান্দার সাথে হক আছে না নাই, দিনা পাওনা, সেটাও বলে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে আপনার দিনা পাওনা ছিল, আপনার বাবার, আপনার স্ত্রীর, আপনার ভাইয়ের, এটা কি চিন্তা করেছেন? হজ ফরজ হয়েছিল আরো 3 বছর আগে, হজ না করে মৃত্যুবরণ করেছে, এখনো তো তার উপরে হজ ফরজ হয়ে আছে। এই হজটা কে করবে? এটা তো আল্লাহ পাকের হক। কথা বলেন না কেন? রমজান মাস ছিল, রোজা কিছু রেখেছে, কিছু রাখতে পারেনি, এটা কার হক? আল্লাহ পাকের হক। তো এই হকের কথা কে বলবে, আর এই হক কে আদায় করবে? অসুস্থ অবস্থায় 2 মাস বিছনায় পড়েছিল, অথবা হাসপাতালের বেডে পড়েছিল, নামাজ পড়তে পারেনি, এই 2 মাসের নামাজ কে আদায় করবে? অথবা সে তার জীবনে মাঝে মাঝে নামাজ পড়েছে, মাঝে মাঝে নামাজ পড়েনি, আছে না নাই? তো এখন এই তার নামাজের কাজাগুলো কে আদায় করবে? তো সে মনে করে যে দিন তারিখ বলে দিলাম, একটা গরু জবাই দিয়ে দিলাম, 5টা ড্যাক বসাই দিলাম, বাস এলাকার লোকদেরকে খাওয়াই দিলাম, এখন বাপ বেড়াপার, আছে না নাই? ও ভাই, আপনি যে দাওয়াতটা দিলেন অমুক শুক্রবারে বাবার জন্য মিলাদ দোয়া, যদি এটা না করেন কবিরা গুনাহ হবে। এই কথা শুনলে তো অনেক হুজুররা আমারে গাল লাইব, এটাও দিলেন বন্ধ করে, বুঝলেন না কথা? গাইলেন, যত মন চায় তত গাইলেন, সমস্যা নাই, গালি খাওয়া সুন্নাত। তো দেখেন, যদি আমি আমার বাবার নামে একদিনও দোয়া না করি, মসজিদে মিষ্টি মাছটা আইনে 40 3 দিনে, এরপরে আরো যে আনুষ্ঠানিকগুলো সমাজের ভিতরে আমাদের হয়, এগুলো যদি না করি, কোনো গুনাহ হবে? সবাই বলেন, কোনো গুনাহ হবে? আচ্ছা, 1.5 লক্ষ টাকা খরচ করে দোয়ার ব্যবস্থা করলাম গরু জবাই দিয়ে, অথবা 5 ড্যাক পাকিয়ে এলাকার লোকদেরকে খাওয়াই দিলাম, না খাওয়াইলে কোনো গুনাহ হবে? এই কথাটা কেন বললাম? এই কথাটা বললাম হলো এই কারণে, আপনার বাবার উপরে যে হজ ফরজ হয়ে আছে, এটার হিসাব নিকাশ আগে করার দরকার ছিল। এখানেও তো টাকা দরকার। নামাজ কাজা হয়ে আছে, হয়তো আপনারা নামাজ আত্মীয় স্বজনরা ভাগযোগ করে পড়ে নেবেন, অন্যথায় এটার যে কাফারা আছে এই পরিমাণ টাকা এতিমখানায় দিয়ে দিবেন। এটার কোনো হিসাব নিকাশ আছে? কথা বলেন। বাবা শেষ বয়সে এসে রোজা রাখতে পারেননি, রোজা কাজা হয়ে আছে, পারলে আত্মীয় স্বজন মিলে এই কাজা রোজাগুলোকে আদায় করে নেবে, না পারলে এক রোজার বিনিময়ে একটা সদকায়ে ফিতর দিবে। এটার কোনো হিসাব নিকাশ আছে? তো আগে তো এইগুলো হিসাব নিকাশ করা দরকার, যে
যে বাবার হজটা এটা কিভাবে আদায় করা যায়, নামাজ কাজা হয়ে আছে এটা কিভাবে আদায় করা যায়, রমজানের রোজা কাজা হয়ে আছে এটা কিভাবে আদায় করা যায়, এই বছরের যাকাত বাবা দিতে পারেননি এটা কিভাবে আদায় করা যায়, এইগুলো করার পরে যদি এরপরে টাকা পয়সা থাকে, এরপরে আপনি মিলাদ একটা না 10টা না 20টা দেন, গরু একটা দিয়েন না, এক হালি গরু জবাই দিয়ে পুরো বাংলাদেশ মানুষকে খাওয়ান, কোনো সমস্যা আছে? আমি কি দাওয়াত খাওয়াইতে মানা করেছি? এই জোরে আওয়াজে কথা বলতে হবে। আমি কি দাওয়াত খাওয়াইতে মানা করেছি? গরু জবাই দিতে মানা করেছি? ড্যাক বসাইতে মানা করেছি? কোনটা মানা করেছি? আগে কোনটা পরে কোনটা, বাদ দিলেন কোনটা আনলেন কোনটা, এটা আমি বলছি। বুঝেন না এই কথা? অমক মৃত্যুবরণ 3 লাখ খরচ, 3 লাখ খরচ, অথচ বাবার উপরে হজ ফরজ ছিল কেউ জানেও না, এটার হিসাব নিকাশও নাই। আর আমাদেরও পুরা কপাল্যে সমাজের ভিতরে এমন একটা দুর্ভিক্ষ যে মানুষ একটা মরলেই দাওয়াতটা কবে দিবে, দাওয়াত পাওয়ার আশায় হাত পাইতে বয়ে থাকি। আপনারা না, আমি আর কি। বুঝেন না এই কথা? কিরে, ওর বাপে এত সম্পত্তি রেখে গেল, ওর বাপের লেগে খরচ করবে না? আছে না নাই? আরে ভাই, খরচ আবার কিসের? খরচ আবার কিসের? আর সে খরচ করছে কি করছে না এটা কি আপনাকে সে বলে করবে? তার বাবা তার জন্য বাড়ি গাড়ি করে থুয়ে গেল, এখন আপনি বলছেন এত কিছু করে গেল খরচ করলো না। হতে পারে সে গোপনে গোপনে মসজিদে 1 লাখ দান করেছে, কথা বলেন। হতে পারে সে এতিমখানায় বড় বিল্ডিং করে দিয়েছে। খরচ বলতে আমরা কি বুঝি? খরচ বলতে আমরা বুঝি হলো ড্যাক কেন বসালো না। বুঝেন না মনে হয় আমার কথা? খরচ বলতে আমরা বুঝি এটা, আমার পর্যন্ত দাওয়াতটা কেন আসলো না। বুঝেন নাই মনে হয় কথা? এমন এত বড় বাড়িওয়ালা খরচ করলো না, তার মানে হলো গরুটা জবাই দিল না কেন? এই অমুকে মারা গেল, মিষ্টি তো খাওয়াইল না, আছে না নাই? আরে ভাই, খরচ বলতে কি বুঝেন? খরচ বলতে উদ্দেশ্য হলো তার ইসালে সওয়াবের জন্য সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে দামি, সব থেকে বেটার হলো এমন জায়গায় দেন যেটা সদকায়ে জারিয়ার সওয়াব হতে থাকে। বাবার ইসালে সওয়াবের জন্য 1 লক্ষ টাকা মসজিদে দিলেন, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, আরে কমিটির লোকও জানে না, খতিব সাহেবও জানে না, মুয়াজ্জিন সাহেবের কাছে এসে গোপনে গোপনে দিয়ে বলে, হুজুর পারলে একটা রিসিপ্ট দেন, না পারলে দরকার নাই, আমার বাপের নামে। আছে না নাই? এটা হলো আসল খরচ। এটা হলো কি খরচ? আসল খরচ। এলাকার ভিতরে অনেক মানুষ মেয়ে বিবাহ দিতে পারছে না, গোপনে গোপনে 10টা মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিল, কেউ জানে না, গরুও জবাই দেয়নি, ড্যাগও বসায়নি, একটা মিষ্টির পুটলাও মসজিদের ভিতরে আনেনি, অথচ সে গোপনে গোপনে বাবার ইসালে সওয়াবের জন্যে, বাবার খরচের জন্যে এলাকার ভিতরে 10টা মেয়েদেরকে বিয়ে দিয়েছে। এটা হলো আসল খরচ। আর কথাও কয় না, এটা হলো কি খরচ? এটা আসল খরচ। দুঃখের কথা কি বলবো, আর আমার মতন কতগুলো মৌলবী আছে, সবাই ভালো, আমার কথা আমি বলছি, আমি এই কাজটা করি। মানুষ মরলেই আগে কোরআনটা লই হেনে গিয়ে হাজির, আছে না নাই? এখন খতম করে কি লাভ? বিচারা জীবনে নামাজ পড়ে নাই, পর্দা করে নাই। আর আমিও হুজুরে এমন ভালো মানুষ, যদি আমার কাছে কেউ পরামর্শের জন্য আসে, সর্বপ্রথম আমি বুদ্ধি দিই, খতম পড়ান, সব মাফ হয়ে যাবে। কথা কয় না? আছে না নাই? বাবা অসুস্থ, কি করতে হবে? কি করবো হুজুর? কয়েকটা খতম পড়ে এলাম, আমাকে দলিল দেন, আমাকে দলিল দেন। কোথায় আছে যে কোরআন খতম পড়লে বিপদ থেকে মুক্তি হবে? ইস্তেগফার পড়লে বিপদ থেকে মুক্তি হবে, তওবা করলে বিপদ থেকে মুক্তি হবে, আর খতম পড়লে সব হবে, খতম পড়লে বিপদ থেকে মুক্তি হবে না। পারলে আমাকে দলিল দেখান। কোরআন খতম করলে ইসালে সওয়াব হবে,
কোরআন খতম করলে সব হবে, বিপদ থেকে মুক্তি হবে না। বিপদের থেকে মুক্তির জন্য যে সমস্যার ভিতরে পড়ছে, যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত বিপদ থেকে মুক্তি হবে না। কথা বুঝেন না? খতম নিষেধ করছি না, পড়েন, একটা না 10টা কোরআন খতম পড়েন। কিন্তু কথা হলো, আরে যাদেরকে নিয়ে খতম করা হচ্ছে আমার মতন হুজুর, আমিও জিজ্ঞাসা করি না ওনার জীবনে নামাজ কাজা আছে কিনা, বলেন তো দেখি, একটু হিসাব নিকাশ করেন। আমি তো চিনি ওনাকে, 10 বছর আমি এই এলাকায় থাকি, উনিও 10 বছর এই এলাকাতে থাকে। মাঝে মাঝে মসজিদে আসতো আর মাঝে মাঝে আসতো না। আপনি যে কোরআন খতম নিয়ে তার বাসায় ঢুকলেন, তাকে কি আপনি জিজ্ঞাসা করেছেন 10 বছর দেশে মাঝে মাঝে মসজিদে আসছে আর 10 বছর মসজিদে আসেনি, এই 5 বছরের নামাজের হিসাব নিকাশ কি? আপনি তো কোরআন একটা খতম করে দোয়া করে দেবাস তাকে জান্নাম থেকে পার করে দিয়ে চলে আসতেন। আছে না নাই? রাগ হয়েন না কেউ, এটাকে হক কথা বলে। রাগ যদি হন তাহলে এটা আপনার দোষ, আমার দোষ না। আল্লাহ পাক আমাকে জবান দিছে, আমি হক কথা বলবো, যে কয়দিন পারি। এগুলো কেন ভাই? খতম করতে নিষেধ না, আপনি 10টা খতম করেন, কিন্তু শুধুমাত্র খতমটার ভিতরেই সীমাবদ্ধ রেখেছেন কেন? আপনাকে যেহেতু সে খতমের জন্য দাওয়াত দিয়েছে, নিশ্চয়ই সে আপনাকে ভালোবাসে, মোহাব্বত করে। আপনি কোরআন খতম করেন, সঙ্গে সঙ্গে আবার এটাও জিজ্ঞাসা করেন যে ভাই এটাই কিন্তু শেষ ফিনিশিং না, এর দ্বারা সব হবে কিন্তু নামাজের গুনাহ মাফ হবে না, এর দ্বারা সব হবে, হজের গুনাহ মাফ হবে না। কোরআন খতম করলে সব হবে, যাকাতের গুনাহ মাফ হবে না। খতম করলে সব হবে, রমজান মাসের রোজা যে সে আদায় করেনি সেটা মাফ হবে না। এ সবগুলো খাতা কলম নিয়ে বসেন, হিসাব নিকাশ করেন, কোরআন খতমও পড়েন, দোয়াও করেন, আবার এইগুলো আদায় করার ব্যবস্থা করেন। এটা উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, আমিও এটা বলি না যে ভাই এটা আগে এটা পরে, এটা আগে এটা পরে। গরিব মানুষ 5,000 টাকা দিয়ে একটা খতম পড়লো, কেন আপনি আগে হিসাব নিকাশ করান যে 5,000 টাকা দিয়ে আপনার বাবার নামাজের কাজগুলো আগে আদায় করেন। খতম না পড়লে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না যে খতম কেন পড়লে না, খতম কেন পড়লে না। কিন্তু কবরে যাওয়ার আগে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ কিভাবে পড়েছো, আগে নামাজের হিসাব দাও। বুঝেন নাই? তো আমাদেরও সমাজের ভিতরে একটা ভাইরাস হয়েছে যে খতম পড়লেই বোধহয় সব মাফ, খতম পড়লেই সব মাফ। আবার আমরা যারা খতম পড়ি আমরাও বলি না যে ভাই এটাই কিন্তু লাস্ট ফিনিশিং না, খতম পড়লে শুধুমাত্র সব হবে, নামাজের কাজার গুনাহ মাফ হবে না। খতম পড়লে সব হবে, রোজা কাজার গুনাহ মাফ হবে না। খতম পড়লে শুধুমাত্র সবই হবে, হজের গুনাহ মাফ হবে না। এইগুলোর জন্য ভিন্ন ভিন্ন কাজা আদায় করতে হবে। এরপরে যদি আপনার সামর্থ্য হয় আপনি খতম পড়ান, না পারলে না পড়ান, এইগুলো আগে দরকার ছিল। রাগ হন আমার কথায়? রাগ হন, সমস্যা নেই, রাগ হলে লাভ কি? বিশেষ থেকে চাকরিটাই খাইবে। আরে বুঝে মনে কথা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতন তৌফিক দান করুন। ভাই এই জিনিসগুলো আমাদের সংশোধন হওয়া দরকার। দুঃখের সাথে বলছি, পাশে কবরস্থান তো আমাদের, অনেক কিছু চোখে আসে, দুঃখ লাগে যে আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, এরপরেও যদি মানুষ এত অবুঝ থাকে আল্লাহর কাছে কি জবাব দিবে? সব কিছুর ভিতরেই উন্নতি, সব কিছুর ভিতরে ডেভেলপ করছে, কিন্তু আমাদের ঈমান আর আমলের ভিতরে কোনো উন্নতি নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতন তৌফিক দান করুন। এরপর আরেকটা কথা বলবো, এটা বললে তো জানি না নামাজের পরে আমার কিল পিঠের উপরে পড়ে কি পড়ে না।
হ্যাঁ, আহা, আগে বিষয়টা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, একদম কানটা আমার দিকে লাগিয়ে এরপরে বুঝবেন, এরপরে কমেন্ট করবেন। সেটা হলো মসজিদের মাইক শুধুমাত্র আজান দেওয়ার জন্য, এটা হলো মূল কথা। মসজিদের মাইকে এলাকার কোনো জানাজা হবে? বলেন সবাই, নাটা বলেন না, হ্যাঁ পরে বলেন। মসজিদের মাইকে কোনো এলাকার জানাজার এলান হবে না। আইডি কার্ডের এলান হবে না। ডাকাত আসছে এলান হবে, চোর আসছে এলান হবে, আগুন লেগেছে এলান হবে। মসজিদের মাইক শুধুমাত্র আজান দেওয়ার জন্য। আচ্ছা আমি একটু বলি, এটা একটা মিম্বার, এটা একটা কি মিম্বার, দেখতে তো চেয়ারের মতনই। এই মিম্বারটা কার? কার? সবাই বলেন, এই মিম্বারটা কার? না না, এই মিম্বারটা খতিব সাহেবের না, এই মিম্বারটা নবীজি। এই মিম্বারটা কার? নবীজির। নবীজি আমাদেরকে হুকুম দিয়েছেন, আমরা কিছু যোগ্যতাবান মানুষ যারা এখানে বসার অধিকার, তারা এখানে বসছি। যেন কোনো মানুষ এখানে বসার অধিকার নাই। দেখেন না তাবলিগ আলারা বয়ান করে, চেয়ারটা লই এখানে বসে, এখানে একটা বয়, এটা বসে না। কারণ কি? এটা ইস্টা, এটা বসার জন্য ইস্টার যোগ্যতা দরকার। আরে কথা কয় না, কথা বুঝেন না। তো এখন যদি একজন আম পাবলিক এখানে উঠে, এই খবরদার কিরি এখানে বসছো কেন, এটা তো খতিব সাহেবের, এটা কার? আবার যখন খতিব সাহেব বসে তখন বলেন না না এটা আমার না, এটা নবীজির মেম্বার। নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি ঘাড়ে ধরে ওলামা ইকরামদেরকে আমার স্থলাভিষিক্ত সত্য বানিয়ে দিয়ে গেলাম, তোমরা এখানে বসো। বুঝেন নাই কথা? তো ঠিক ওরকম ভাবে মসজিদের মাইক এটা দামি জিনিস, এটা শুধুমাত্র আল্লাহু আকবার, আল্লাহর বরত্বের আওয়াজ এখান থেকে হবে, দ্বিতীয় আর কোনো আওয়াজ এখান থেকে বের হবে না। এজন্য মসজিদের মাইক, এজন্য মসজিদের মাইক। তবে কথা, এটা হলো মূল বিষয়। তবে কথা হলো, যদি কোনো এলাকার মানুষ মসজিদের মাইক কেনার সময় এই নিয়তে কিনে যে হ্যাঁ আমাদের এলাকার মসজিদ, আমাদের এলাকার মাইক, এটার ভিতরে আজানও হবে, সামাজিক কিছু গুরুত্বপূর্ণ যেই কাজগুলো আছে ওই কাজগুলো এই মাইক থেকে সমাধা হবে, তখন ওই মাইককে আপনি আজান প্লাস সামাজিক কাজও আপনি ব্যবহার করতে পারবেন। এবার কথা কয় না, বুঝেন নাই? ওই সুবাতে হলো আমরা মাইকের ভিতরে জানাজার এলান দিই, ওই সুবাতে হলো আমরা মাইকের মসজিদের মাইকের ভিতরে হারানো বিজ্ঞপ্তি দিই, ওই সুবাতেই আমরা এলাকার ভিতরে আগুন লাগলে বলে দিই, ওই সুবাতেই আমরা এলাকার ভিতরে ডাকাত ঢুকলে বলে দিই ভাই সাবধান হন, ডাকাত ঢুকছে। কেন? যে আমরা কেনার সময় এই নিয়ত করে কিনেছি যে এটা আজানও হবে প্লাস সামাজিক কিছু গুরুত্বপূর্ণ কাজের ঘোষণাও এই মাইক থেকে হবে। কিন্তু যদি কেনার সময় যদি এই নিয়ত না থাকে তাহলে কিন্তু গুনাহ হবে। কথা বুঝেছেন? এবার আসেন, এলানটা কার হবে? পুরুষ মরলে এলান হবে, মহিলা মরলে কোনো মাইকে এলান নেই, এটাই শরীয়তের বিধান। বুঝবেন কথা ভালো করে। পুরুষ মরলে এলাকার ভিতরে ঘোষণা হবে, সেটা মসজিদের মাইকে হোক অথবা আপনি ভাড়া করে মাইক নিয়ে এলাকার ভিতরে ঘুরে হোক, পুরুষ মরলে এলান হবে, মহিলা মরলে কোনো এলান নাই। যত দ্রুত পারেন তত তাড়াতাড়ি তাকে দাফন করেন। এখন তো মাশাআল্লাহ লাশ নিয়েও রাজনীতি চলে, বুঝেন নাই? অমুকের মা এত তাড়াতাড়ি দাফন করলে হবে, অমুকের স্ত্রী, এলাকার লোকজন সবাই আসবে না, নেতা কর্মীরা আসবে না, বক্তব্য দিবে না, আছে না নাই? তোমার স্ত্রী কে? তোমার মা কে? ফাতেমার থেকে তো আর বড় হয়ে যায় নাই। ফাতেমাকে চিনেন তো? কে? নবীজির মেয়ে। ফাতেমার থেকে তো আর তোমার স্ত্রী আর তোমার মেয়ে বড় হয়ে যায়নি। ফাতেমা তো একদম 3টা সার্টিফিকেট, তার কয়টা বলেন? কয়টা? 3টা সার্টিফিকেট। নবীজির মেয়ে 1 নম্বর সার্টিফিকেট, 2 নম্বর সার্টিফিকেট মহিলা জান্নাতীদের সর্দারনি, 2 নম্বর সার্টিফিকেট,
3 নম্বর, যুবক জান্নাতের সর্দার হাসান হুসাইনের মা। তুমি কেডা? ঘাড় ধরে এলাকার থেকে বের করে দিব। কারণটা কি? আমাকে জিজ্ঞাসা করো তুমি কে, চিনো আমি কে? আমি এই এলাকার এমপির বন্ধুর দারোয়ানের ছেলে। বুঝেন নাই? তার দাপটে এলাকায় থাকা যায় না। এরকম নেতাকর্মী থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। 3টা সার্টিফিকেট। নবীজির মেয়ে জান্নাতের সর্দারনি, মহিলাদের জান্নাতের সর্দারনি হবেন। আবার আমি কে, তুমি কে? আমি হাসান হুসাইন, 2 জন জান্নাতের যুবকদের সর্দার, তার মা। আছে না নাই? আমাদের দেশের প্রধানমন্ত্রীর ঘরের পিএ, সেও যদি 400 কোটি টাকার মালিক হয়, বুঝেন নাই কথা? পিয়নের ছেলে, ড্রাইভারের ছেলে, সেও যদি 1000 কোটি টাকার মালিক হয়, একটা দাম আছে না নাই? কি দাম? চোর। আরে কথা হবে না, কি দাম? তুমি কে? আমি এই। তো তুমি কে? আমি ফাতেমা। তোমার কি? আমি জান্নাতের 2 জন সর্দার, তার মা। দাম আছে না নাই? দেখেন এবার ফাতেমা কি বলে। মৃত্যুর আগে আলীর হাত ধরেছেন, বলে দেখেন স্বামী, তোমার সাথে আমার 2টা কথা। 1 নম্বর কথা হলো, কিয়ামতের ময়দানে তুমি আমাকে মাফ করে দাও। আলী, আপনি আমাকে মাফ করে দেন। বলে কেন? এই কারণে, কিয়ামতের ময়দানে যদি আপনি আমার বিরুদ্ধে বিচার দায়ের করেন, তাহলে আমার জান্নাত হবে না, জাহান্নাম হবে, এটার পরোয়া আমি করি না। আমি পরোয়া করি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমার বাবা লজ্জিত হবে। মানুষ বলবে নবীজির মেয়ে তার স্বামীর সাথে স্বামীর হক ঠিকমতো আদায় করেনি, স্বামী আপনি আমাকে মাফ করে দেন। এবার আলী ফাতেমার হাত ধরে বলে, ফাতেমা শোনো, আমার কাছে 3টা আমানত ছিল। 1 নম্বর, তুমি নবীজির মেয়ে, এই আমানত। 2 নম্বর, তুমি জান্নাতের সর্দারনি, এই আমানত। 3 নম্বর, তুমি হাসান হুসাইন, জান্নাতের যুবকদের সর্দারের মা, এই আমানত। কিয়ামতের ময়দানে তুমি যদি তোমার বাবার কাছে বিচার দাও, বাবা কার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছিলেন, সে ঠিকমতো আমার হক আদায় করেনি, ওই দিন আমার জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকবে না। এরপরে ফাতেমা বলে, শুনেন, আজকে আমার মৃত্যু হয়ে যাবে। আমি রাত্রে আমার বাবাকে স্বপ্নে দেখেছি। বাবা আমাকে বলেছেন যে তুমি সেহরি করবে তোমার স্বামী আলীর দস্তরখানায়, আর ইফতারি করবে আমার দস্তরখানায় জান্নাতের ভিতরে। সুতরাং আমি নিশ্চিত আজকে ইফতারির আগে আমার মৃত্যু হয়ে যাবে। জোহরের পরে এই কথা বলছেন ফাতেমা। জোহরের নামাজ পড়ার জন্য আলী গিয়েছেন। প্রায় 3টা-4টা বাজে এই সময় হাসান হুসাইনকে দিয়ে আবার ডেকে এনেছেন। আনার পরে তখন এই কথাবার্তাগুলো হচ্ছিল। এবার ফাতেমা বলে, শুনেন, আমার যদি আজকে তো মৃত্যু অবশ্যই হবে, আগামীকাল সকাল পর্যন্ত আমার লাশকে রাখবেন না। দেখেন কি বলে, আগামীকাল সকাল পর্যন্ত আমার লাশকে রাখবেন না। আলী বলে, কি বলো? তুমি নবীজির মেয়ে, হাসান হুসাইনের মা, তোমার লাশের খবর পেয়ে, তোমার মৃত্যুর খবর পেয়ে দেশ দেশান্তর থেকে হাজার হাজার সাহাবা ইকরাম তাবেঈনরা আসবে তোমার জানাজায় শরীক হওয়ার জন্য। বলে যে না, আমি এটা চাই না, আমি চাই লোকের চোখের আড়ালে আমার দাফন কাফন হয়ে যাক। 2 নম্বর বললেন, শুনো, আমাকে যখন দাফন দিবেন, দিনের বেলা দাফন দিবেন না, ইফতারের আগে আমাকে দাফন দিবেন না, হয়তো বা মাগরিবের পরে, অন্যথা ইশার পরে দাফন দিবেন। বলে কেন? বলে এই জন্য, যখন আপনারা আমার লাশকে কাঁধে করে নিয়ে যাবেন, তখন আমার শরীরের উপর দিয়ে সাদা কাপড় পেঁচানো থাকবে। আমার শরীর চিকন না মোটা, মোটা না চিকন, এটা মানুষের শরীরে চোখ পড়তে পারে, আমি এটাকেও পর্দা মনে করি। কথা বলেন, আমি এটাকেও পর্দা মনে করি। আবার যখন আমাকে নামানো হবে, তখনও হয়তো বা মানুষের চোখ আমার এই লাশের প্রতি পড়তে পারে।
তখন মানুষ বুঝবে যে নবীজির মেয়ে ফাতেমা এই পরিমাণ লম্বা ছিল, এতটুকু চিকন ছিল, এতটুকু মোটা ছিল। এটাও আমি পর্দা মনে করি। সুতরাং আমাকে যখন আজকে মৃত্যুবরণ হবে, রাত্রেবেলা আমাকে তোমরা আপনি আমাকে কাফন দাফন দিবেন। ইতিহাস পড়ে দেখেন, আমিরুল মুমিনিন অর্ধজাহানের বাদশাহ আবু বকর তখন মুসলমানদের প্রধান। আমিরুল মুমিনিন জেনেছেন পরের দিন সকালবেলা, উনিও জানেন না যে ফাতেমার মৃত্যু হয়েছে। ফাতেমার মৃত্যু হয়েছে আবু বকরও জানেন না। ইতিহাস পড়ে দেখেন, পরের দিন সকালবেলা যখন মানুষের চোখে চোখে গুঞ্জন, তখন আবু বকর শুনেছে যে গতকালকে বিকালবেলা ফাতেমার মৃত্যু হয়েছে, রাত্রেবেলা দাফন কাফন হয়েছে। আমার মাকে, আমার স্ত্রীকে এত ঘোষণা কেন দেওয়া লাগবে, এত এলান কেন দেওয়া লাগবে? দেখেন না ফাতেমার জীবনী। তা আমি কি চাই না যে আমার মার মৃত্যুটা ফাতেমার মতো হোক, আমার স্ত্রীর কাফন দাফনটা ফাতেমার মতো হোক? কাউকে বলবো না, শুধু আমার রক্তের আত্মীয় সম্পর্ক আসবে। মাইকও মসজিদের মাইকও আমার মার এলান হবে না, মসজিদের মাইকও আমার স্ত্রীর মৃত্যুর ঘোষণা হবে না। এটাই ইসলাম শিক্ষা দেয়। আর দুনিয়ার নোংরা সমাজ আমাকে শিক্ষা দেয়, তোমার মা মৃত্যুবরণ করেছে, পুরা দুনিয়া ঢোল বাজাও। তোমার স্ত্রী মৃত্যুবরণ করেছে, দুনিয়ার নোংরা সমাজ শিক্ষা দেয়, পুরো সমাজের ভিতরে ঢোল বাজাও। আরো আশ্চর্য, মহিলা মানুষ মৃত্যুবরণ করেছে, কবরে গিয়ে সবাই চাতক পাখির মতন তাকিয়ে আছে। এতবার নিষেধ করা হয় যে ভাই, মহিলা কবরে নামানোর পরে বাঁশ চাটাই দেওয়ার পরে এরপরে আপনারা সামনে যান, এরপরে হেঁকে গিয়ে হুমড়ে গিয়ে পড়ে থাকে। কি ইসলাম বুঝলেন? কি পর্দা করলেন? আর এই লোকটা কবরে দিয়ে কি বা হবে? আর এদের জন্য আমরা কি বা ইসালে সব করবো বলেন? এজন্য এলান করতে নিষেধ করছি না। অবশ্যই যেহেতু আমাদের সমাজের মাইকগুলো সামাজিক কাজের জন্য নির্ধারিত, সীমারেখা থাকা চাই, সীমারেখার ভিতরে থাকা চাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার মতো, আমল করার মতন তৌফিক দান করো।